নমস্কার। আপনাদের কাছে আমি আজকে পরিবেশন করতে চলে এসেছি গরম গরম স্যুপ। এই স্যুপটি বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারেন। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ভিটামিন। এই স্যুপটি বানানোর জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন তা যদি আপনি হাতের কাছে গুছিয়ে নেন, তবে এটি বানাতে মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট সময় লাগবে। চলুন, ঘরে বাইরের এই ছোট্ট প্রয়াসে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। ভীষণ হেলদি এই স্যুপটি বানাতে প্রথমে কড়াইতে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেলটা সারা কড়াইতে মাখিয়ে নিয়ে এবার তাতে দেব কিছুটা রসুন কুচি। রসুনটা হালকা যখন ভাজা হয়ে আসবে, দেখবেন দারুণ একটা স্মেল ছাড়ছে। তখন তাতে দিয়ে দেবেন কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এরপর তাতে দেবেন আপনি আগে থেকে কেটে রাখা কিছুটা মাংস কুচি। এই মাংস কুচিতে যখনই আপনি উপর থেকে লবণ ছড়িয়ে দেবেন, দেখবেন তা থেকে জল বেরিয়ে এসেছে। এই অবস্থায় তাতে আপনি আগে থেকে কেটে রাখা কিছুটা সবজি দিয়ে দেবেন। আমি দিয়েছি সবজির মধ্যে কিছুটা ব্রকলি, দিয়েছি গাজর কুচি এবং সেই সঙ্গে কিছুটা বিনস। সমস্ত সবজিগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে মাংসর সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দেব, যেন ওর জলটা টেনে যায়। ওই জলটা ওখানে টেনে গেলে কি হবে, একটু বেশি স্বাদ হবে। মাংস ও সবজি থেকে বেরোনো জলগুলো শুকিয়ে এলে তাতে এবার আমি দিয়ে দেব আমার পরিমাণ মতো জল। এতে আমরা আর এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করব না যেটাকে জলটা ঘন করতে পারে, যেমন ধরুন কর্নফ্লাওয়ার। এগুলো আমরা কিছুই ইউজ করছি না, সেই সঙ্গে ইউজ করছি না অন্য কোনো রকম মশলাপাতি। শুধু একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে হবে। এতে স্যুপের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আমার কাছে গোলমরিচ গুঁড়ো ছিল না, তাই আমি আস্ত গোলমরিচ একটু থেতো করে এতে দিয়ে দিয়েছি, ওই ধরুন 6-7টা গোলমরিচ মতো। এরপর জলটা যখন ঘন হয়ে আসবে, ঘন হবে 3 ভাগের 1 ভাগ, বাকি 2 ভাগ ওতেই থেকে যাবে। এমন অবস্থায় স্যুপের মধ্যে কিছুটা মটরশুঁটি দিয়ে স্যুপটাকে নামিয়ে নেব। এই যে মটরশুঁটিটা পরে দিলাম, এটা যখন মুখে পড়বে দেখবেন একটু মিষ্টি মিষ্টি লাগছে। নিন, রেডি আপনার স্যুপ। এবার গরম গরম পরিবেশন করুন। খেয়ে বলুন তো কেমন হয়েছে। ভালো হলে একটু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।